5 বছর পর টেস্টে প্রত্যাবর্তন করলেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক পেলেন জাকের আলী অনিক এবং তরুণ পেসার মুশফিক হাসান। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য এবার চমকে ভরা স্কোয়াড ঘোষণা করল টিম টাইগার্স, যেখানে আছে বেশ কিছু অবাক হওয়ার মতো নাম, সাথে বাদ পড়েছেন কয়েকটি নিয়মিত মুখ। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের স্কোয়াডে কারা বাদ পড়লেন আর কারাই বা সুযোগ পেলেন, সব এক করে জানবো রিপোর্টে। শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং লিটন দাস জিম্বাবুয়ে সিরিজে একসাথে 3 ক্রিকেটার ইনজুরিতে পড়ায় কারা যাবেন অস্ট্রেলিয়া সিরিজে, এই নিয়ে সবার মনে ছিল হাজার খানেক প্রশ্ন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ঘোষণা করা হলো অজিদের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড, যেখানে আছে বেশ কিছু আলোচিত নাম, সাথে আছে বেশ কিছু চমক। যার মধ্যে সবচেয়ে অবাক করেছে ওপেনার সৌম্য সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরছেন বামহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ প্রায় 2 যুগ পর তাদের মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। সিরিজের 2টি টেস্ট খেলবে 2 দল। বলা চলে বর্তমানে বাংলাদেশ দলের প্রায় সবাই এই প্রথম তাদের মাটিতে ম্যাচ খেলবে, যেখানে ব্যাটিং ও বোলিং 2 বিভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলের টপ অর্ডারে আছেন অমিত হাসান এবং তানজিদ তামিম। অমিত শেষ 2 সিরিজে দলের সঙ্গে ছিলেন। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে অভিষেক হয় তার, সেখানে করেন কেবল 29 রান। অন্যদিকে তানজিদ তামিমও এই ফরম্যাটে একেবারে নতুন। তাদের দুজনের সঙ্গে লাল বলের ক্রিকেটে দীর্ঘ প্রায় 5 বছর পর প্রত্যাবর্তন করলেন সৌম্য সরকার। সবশেষ 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে 16 ম্যাচে 831 রান করেছেন এই ব্যাটার। প্রায় 28 গড়ে 4টি অর্ধশতকের সাথে তার নামের পাশে আছে একটি সেঞ্চুরি। তাদের সাথে আগের স্কোয়াড থেকে টিকে গেছেন বামহাতি সাদমান ইসলাম, যদিও সম্প্রতি ব্যাটাতে একেবারেই আস্থার প্রতিদান দিতে পারছেন না তিনি। তবে বাদ পড়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। টানা ব্যর্থতার জের ধরে অবশেষে জায়গা হারালেন এই ডানহাতি। ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম নাজমুল হোসেন শান্ত আছেন অধিনায়ক হিসেবে। বর্তমান জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ধরা হয় তাকে। চলতি বছর 3 টেস্টে 281 রান করেছেন প্রায় 46 গড়ে। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে একটি অর্ধশতকও। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যদিও এবারই প্রথম টেস্ট খেলতে যাবেন শান্ত। মিডল অর্ডারে 2 আস্থার নাম অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মুমিনুল হক সৌরভ। ব্যাট হাতে অবশ্য সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন এই দুজন। ক্যারিয়ারে প্রায় 7000 রান করা মুশফিক এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন। যদিও অজিদের বিপক্ষে এখন অবধি 2 টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার, সেখানে পাক্কা 39.5 গড়ে 158 রান করেছেন তিনি। অন্যদিকে মুমিনুল হক এই সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থাকবেন। মিডল অর্ডারে আরেক চমক জাকের আলী অনিকের প্রত্যাবর্তন। জিম্বাবুয়ে এ টিমের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করে অস্ট্রেলিয়ার টিকিট পেয়ে গেলেন এই উইকেট কিপার ব্যাটার। মূলত লিটনের না থাকার কারণেই সুযোগ মিলেছে তার। গেল বছর জুনে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তার সঙ্গে স্পিন আক্রমণে আরেক হাতিয়ার তাইজুল ইসলাম। পেস বোলিং ডিপার্টমেন্টও রয়েছে চমক। শরীফুল ইসলাম এবং নাহিদ রানার অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেলেন তরুণ পেসার মুশফিক হাসান। এছাড়া সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীর সঙ্গে রয়েছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। আগামী 13 আগস্ট শুরু হবে 2 দলের প্রথম টেস্ট ম্যাচ।